একজন নির্মাতার হাতের নিপুণ ছোঁয়ায় একজন অভিনয়শিল্পী জনপ্রিয় হয়ে ওঠেন। দেশের জনপ্রিয় সেসব নির্মাতাদের মধ্যে অন্যতম দীপঙ্কর দীপন, যিনি এর মধ্যে নাটক সিনেমা সর্বত্র নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। শুক্রবার ৭১ টিভিকে এই নির্মাতা জানালেন তার সিনেমার খবর, ব্যক্ত করলেন দেশীয় সিনেমাকে ঘিরে তার ভাবনাগুলো। পিস্তল দিয়ে যদি কেউ খুন হয়। সুপারহিট ঢাকা অ্যাটাক সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন চলচ্চিত্র নির্মাণের আগে প্রায় এক যুগ ধরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণ করেছিলেন তিনি। অপারেশন সুন্দরবন, অন্তর্জালের মতো সিনেমা নির্মাণ করে প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। অজানা কোনো ভয়ঙ্কর শক্তির মুখোমুখি পড়েছে বাংলাদেশ। জিনিসটা শুধু কি গেল। শুক্রবার দুপুরে ৭১-এর মুখোমুখি হন নির্মাতা দীপঙ্কর দীপন। সেখানে তিনি তুলে ধরেন চলচ্চিত্রের বিভিন্ন দিক, কথা বলেন এই জগতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। আপনি যখন বড় বাজেটের ছবি করবেন না, তখন আসলে এক ধরনের অর্থনৈতিক একটা চাপ থাকে। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন না। কিন্তু যদি আপনি একটু কম বাজেটের ছবি করেন, তাহলে আসলে অনেকটা নিজের মতো করে গল্পটা বলা যায়। তো আমি আরেকটু কম বাজেটের, একটু বৈচিত্র্যময়, একটু জীবন ঘেঁষা গল্পগুলো তৈরি করেছি এবং সেগুলোরই কাজ চলছে। খুব শীঘ্রই সেগুলো সামনে আসবে। আগের তো ছবি রিলিজের আগেই অনেক কিছু শেয়ার করতাম বা বলতাম। এবার মনে হচ্ছে যে না, একটু শেষ মুহূর্তেই বলি, গুছিয়ে নিয়ে শুটিং শেষ করে নিয়ে তারপরেই সবার সামনে আনাবো। অন্তর্জাল সিনেমা মুক্তির পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনো বড় পর্দায় তার নির্মাণ দেখা যায়নি। এই বিরতি বড় কোনো পরিকল্পনার অংশ কিনা এমন প্রশ্নের জবাবে কিছুটা ভিন্ন রকম উত্তর দিলেন দীপঙ্কর দীপন। যে আমি আসলে একটু অচেনা পথে হাঁটতে পছন্দ করি, যে ধরনের বিষয় নিয়ে বাংলাদেশে কাজ হয় না, একটু চ্যালেঞ্জ অনুভব করতে পছন্দ করি। সো এবার যেসব প্ল্যান নিয়ে আসছি সেগুলো খুবই অন্যরকমের প্ল্যানিং এবং তার জন্য রিসার্চে অনেক সময় গেছে, স্ক্রিপ্টের সময় গেছে। এবার সেই ধাপটা পার হয়ে এখন শুটিংয়ের মধ্যে আসার চেষ্টা করছি। ঈদ ছাড়া সিনেমা মুক্তি, বিদেশি সিনেমা আমদানি ও দেশের হল সংকটের প্রসঙ্গ টেনেও কথা বলেন নির্মাতা। ঈদ নির্ভর নয়, মানে একদম ঈদ ছাড়া আমি রিলিজ করতে চাই। সিঙ্গেল স্ক্রিনে জায়গাটা বোধহয় শেষ হতে চললো। এটা আসলে দীর্ঘদিন চলতে থাকলে পরে আমরা আসলে সিঙ্গেল স্ক্রিনগুলোকে হারাবো, যদি না আমরা আমাদের সিনেমার বাজারটা উন্মুক্ত করে দিই। যদি আমাদের এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবি আসে, যেটা অন্য অন্য দেশেও হয়, তাহলে হয়তো দর্শক সিনেমা হলে যাওয়ার একটা আগ্রহ পাবে। চলচ্চিত্র উন্নয়নে শুধু সরকারি পৃষ্ঠপোষকতা নয়, প্রয়োজন ভালো গল্প, ভালো নির্মাণ, এমনটা জানিয়েছেন তিনি। আমি যদি সিনেমায় ব্যবসা দিতে পারতাম, তাহলে সরকার সহায়তা লাগতো না। আমাদের ব্যক্তিগত উদ্যোগে ইনভেস্টে ছবিগুলো তৈরি হতো। আমরা নির্মাতারা যদি এমন সিনেমা নির্মাণ করতে পারি যা সবার মনকে ছুঁয়ে দেবে। দীপঙ্কর দীপনের আলোচিত সিনেমা ঢাকা অ্যাটাক ২০১৭ সালে সেরা চলচ্চিত্র সহ বিভিন্ন শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। ইঙ্গিত দিলেন চলতি বছরের শেষের দিকে নির্মাণ করবেন আবারও সিনেমা। অরণ্য আনোয়ার, ৭১, ঢাকা।